গত 25 তারিখে ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে শিক্ষক মহাশয়দের সেকশন সংক্রান্ত যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমরা জানি এই বিজ্ঞপ্তি জারি করার পেছনে বিজিটির ভূমিকা কিন্তু সত্যিই খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাদেরই করা যে মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে মামলার যে রেজাল্ট যে আউটকাম তারই কিন্তু এটা একটা প্রতিফলন মাত্র, এবং যার ফাইনাল হিয়ারিংটা কিন্তু আছে মার্চের 6 তারিখে। তো সেই যে অর্ডার এবং যে অর্ডারের যে প্রতিফলন যেটা বলা চলে আমরা প্রত্যেকেই জানি, সেখানে কিন্তু স্পষ্টতই উল্লেখ আছে যে আরএলএসটির মাধ্যমে যারা নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু নর্মাল সেকশনেই রাখতে হবে। যারা 2016 পর ফিজিক্যাল এবং ওয়ার্ক এডুকেশন টিচার হিসেবে নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপার প্রাইমারি হিসেবে ধরে নিতে হবে। 2024-এর আপার প্রাইমারি টিচার সাবজেক্ট টিচার তাদেরকে আপার প্রাইমারি হিসেবে ধরে নেওয়া হবে। এছাড়াও 9, 10 ও 11, 12-এ নিযুক্ত শিক্ষকদের কিন্তু আলাদা করে 9, 10 ও 11, 12-এ টিচার হিসেবে ধরে নেওয়া হবে। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির পর কিন্তু অনেক শিক্ষকের মধ্যে অনেক রকম নানা রকম প্রশ্ন এবং জিজ্ঞাসা কিন্তু থেকে যাচ্ছে। তারা বিভিন্ন সময় কমেন্ট করছেন। তাদের মূলত যে প্রশ্নগুলো থাকছে যে সেকশন সমস্যার সমাধানের ফলে আলটিমেটলি টিচাররা কি টেটের হাত থেকে মুক্তি পেলেন? 9, 10, 11, 12-এ শিক্ষকদের কি আর টেট দিতে হবে? নর্মাল সেকশনে যারা কর্মরত আছেন বিশেষত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাদের টেট দিতে হবে কি না? ফিজিক্যাল বা ওয়ার্কের ক্ষেত্রে কি হবে? পিআরটি, টিজিটি, পিজিটি কি নিয়ম আছে? এছাড়াও আরটি অ্যাক্ট, এনসিটি রুল, সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে? দেখুন, এই সামগ্রিক বিষয়টা আমি খুব সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। আমি শুধু আপনাদেরকে বলবো আলোচনাটা মন দিয়ে শুনবেন, আপনাদের মূল্যবান মতবাদ অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আলোচনা শুরুতে আমি বলে রাখি যে আমি মূলত 3টি দিক তুলে ধরার চেষ্টা করব। সেই 3টি দিক বা 3টি দিক থেকে ভেবে আপনারা কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটা উপলব্ধি করা বা সমাধানের রাস্তাটিকে খোঁজার চেষ্টা করবেন। দেখুন, আমাদের দেশে বা কিছু রাজ্যে মূলত শিক্ষকদের যে নিয়োগ হয় বর্তমান সময়ে সেটা মূলত 3টে ক্যাটাগরি ওয়াইজ হয়ে থাকে। একটা হচ্ছে পিআরটি, টিজিটি এবং পিজিটি। এটা বিভিন্ন রাজ্য, যেমন ধরুন বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, কেন্দ্রীয় বিদ্যালয় থেকে শুরু করে নবোদয় বিদ্যালয় যেগুলো আছে তারা কিন্তু এই পদ্ধতি মেনে মোটামুটি কিন্তু মেনটেন করে তারা নিয়োগ করে। এবং সেক্ষেত্রে কী হয়, পিআরটির ক্ষেত্রে টেট বাধ্যতামূলক 1 to 5, টিজিটির ক্ষেত্রে তারা কি করে 6 to 10-এর ক্ষেত্রে টেট বাধ্যতামূলক, সিটেট পেপার 2। আর পিজিটির ক্ষেত্রে কোনো রকম টেট থাকে না, সেক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক কিন্তু একটা পরীক্ষা হয়, প্রিলি, মেন্স এবং অন্যান্য পরীক্ষাগুলোর মাধ্যমে তারা কিন্তু নিয়োগ করে থাকে। যদিও বিহারের ক্ষেত্রে স্টেটের কিন্তু একটা চল আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয় আমরা প্রত্যেকেই জানি, 1 to 5 প্রাইমারি, 6 to 8 আপার প্রাইমারি, 9, 10 এবং 11, 12 বর্তমান সময়ে আলাদা করে কিন্তু নিয়োগ হচ্ছে। এবার আমাদের বুঝে নিতে হবে যে আরটি অ্যাক্ট, এনসিটি রুল, সুপ্রিম কোর্টের অর্ডার কি বলছে। দেখুন, আরটি অ্যাক্টে কিন্তু পরিষ্কার বলছে যে 1 to 8-এর ক্ষেত্রে টেট কিন্তু বাধ্যতামূলক, এবং যেটা দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে। 1 to 5-এর ক্ষেত্রে পেপার 1 এবং 6 to 8-এর ক্ষেত্রে কিন্তু পেপার 2। এনসিটিও কিন্তু তাই বলে দিয়েছে একদম, যেটা আরটি অ্যাক্টটা কিন্তু প্রতিফলন ঘটছে মাত্র। মানে 1 to 8-এর ক্ষেত্রে কিন্তু টেট বাধ্যতামূলক, সেখানে 9, 10-এর কথা কিন্তু কোথাও উল্লেখ নেই, কারণ এটা 1 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারের একটা ব্যাপার। আর সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু কি বলেছে যে সমস্ত শিক্ষকদের আরটি অ্যাক্ট বা এনসিটি রুল অনুযায়ী টেট পাস করা দরকার, তাদের টেট পাস করতে হবে। যদি তাদের 5 বছরের বেশি চাকরি থেকে থাকে এবং 2 বছরের মধ্যে টেটটা কোয়ালিফাই করতে হবে, নাহলে কিন্তু বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হবে। আর যদি তাদের 5 বছরের কম চাকরি থাকে, মানে 55+ বয়স হয়ে গিয়ে থাকে বা 5 বছরের কম, তাহলে তাদের টেট পাস না করলেও চলবে। যদি তিনি প্রমোশন নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু টেট পাস করতে হবে। এবার আপনারা হয়তো অনেকেই ভাবছেন তাহলে পশ্চিমবঙ্গে বর্তমানে কর্মরত কোন শিক্ষকদের টেট দিতে হবে, কোন শিক্ষকদের টেট দিতে হবে না। দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত কর্মরত শিক্ষক 1 to 5 বা প্রাইমারি লেভেলে আছেন, যারা টেট পাস করেনি তাদের টেট দিতে হবে, আর কোনো উপায় নেই। যদি না টেট সংক্রান্ত রায়টা চেঞ্জ হয় বা নতুন কিছু অপশান আসে, এই মুহূর্তে দাঁড়িয়ে 1 to 5-এ কর্মরত সকল শিক্ষককে টেট দিতে হবে। পশ্চিমবঙ্গে 6 to 8-এ কর্মরত সকল শিক্ষককে টেট দিতে হবে। অবশ্যই তারা আপার প্রাইমারি হিসাবে যাদেরকে দেখানো হবে। আপনি পিজিটিতে স্কেলে চাকরি করেন, আপনাকে পিজিটি দেখানো হয়েছে, আপনি 6 to 8-এ ক্লাস নেন, আপনাকে টেট দিতে হবে না।
আপনি যদি আপার প্রাইমারি হিসেবে আপনাকে দেখানো হয়ে থাকে, পোর্টালে রিপোর্ট পাঠানো হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে পোর্টালে, তাহলে আপনাকে টেট দিতে হবে, নাহলে আপনাকে দিতে হবে না। 9, 10 এবং 11, 12-এ যারা আলাদা করে যাদেরকে দেখানো হচ্ছে, রিপোর্ট পাঠানো হচ্ছে, ক্লাস আপনি যাই নেন না কেন, আপনি যদি 9, 10 এবং 11, 12-এ কর্মরত হন, আপনাকে টেট এই মুহূর্তে দিতে হচ্ছে না। যদি ভবিষ্যতে এনইপি চালু হয় তাহলে পরে আপনাকে টেট দিতে হবে, এটুকু আপনি নিশ্চিত থাকুন। নর্মাল সেকশনে যে সমস্ত শিক্ষক আছে, আমার যেটা মনে হয় আপাতত যদি কোনো কেস না হয়, যদি কোনো ফার্দার কোনো অর্ডার না আসে, তাহলে আপনাদের কিন্তু টেট এই মুহূর্তে দিতে হচ্ছে না, কারণ আপনাদের নর্মাল সেকশন হিসাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপাতত দেখাচ্ছে। আপনাদের যতদিন না আপার প্রাইমারি হিসাবে দেখাবে বা নতুন করে কোনো কোর্টের কেস হবে বা সেখান থেকে ফার্দার কোনো অর্ডার আসবে, আপনারা যতই 6 to 10 পর্যন্ত পড়ান, আপনাদের কিন্তু এই মুহূর্তে কোনো টেট দিতে হচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের টেট দিতে হতে পারে ফার্দার যদি কোনো কেস হয় এবং সেই কেসে যদি সেরকম কিছু জাজমেন্ট আসে, আপনাদের কিন্তু দিতে হতে পারে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের এখন বর্তমান অবস্থা। বর্তমানে যারা প্রাইমারিতে কর্মরত, টেট যারা পাস করেনি টেটের জন্য প্রস্তুতি নিন, আপারে কর্মরত টেট পাস করেনি টেটের জন্য প্রস্তুতি নিন, 9, 10, 11, 12-এ কর্মরত টেটের জন্য প্রস্তুতি এই মুহূর্তে নেওয়ার কিন্তু দরকার নেই। ইচ্ছা করলে দিয়ে রাখতে পারেন। পাস করলে কোনো রকম ক্ষতি নেই, ফেল করলেও ক্ষতি নেই, পাস করলে বরঞ্চ একটা বেনিফিট পেতে পারেন। আপনাদের কি মনে হচ্ছে, আপনারা কি মনে করেন, আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।